This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে রাতে শহরে ফের বেপরোয়া গাড়ির ধাক্কা, ফের দুর্ঘটনার কবলে ডেলিভারি বয়। গাড়িটিকে আটক উত্তর বিধাননগরের থানার পুলিশের। গতকাল রাত 12টা নাগাদ সল্টলেক এলাকায় স্কুটার নিয়ে যাচ্ছিলেন ওই ডেলিভারি বয়। দ্রুত গতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্কুটারে। এদিকে ধূপগুড়ির দিকে নজর রাখতে হচ্ছে। ধূপগুড়িতে বাইক দুর্ঘটনা, জখম শিশু সহ 5 জন। ধূপগুড়ি মহকুমার ভোটপাড়া বাজার এলাকায় প্রথমে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ। দ্রুতগতিতে আসা অপর একটি বাইক ধাক্কা মারে ওই দুটি বাইকে। ছুটে আসেন আশেপাশের লোকজন। আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহতদের। থেকে গিয়ে যারা পুড়ে গেছে, ঠিক আছে, ওরা ক্ষেত ছিল না, কিন্তু রাস্তায় পুড়ে যাওয়ার কারণে ওদের বাইক গিয়ে ধাক্কা লাগার পর পড়ে গেছে। আমি আশা করে দুজনকে দেখলাম, ঠিক আছে। আর বাচ্চাটার অবস্থা তো আশঙ্কাজনক, সেই জানতে পারলাম। তালাবন্দি একটা ঘর, সেই ঘর থেকে উদ্ধার মহিলার দেহ। খোঁজ নেই মহিলার স্বামী ও সন্তানের। ঘটনা আসানসোলের জামুরিয়া থানা এলাকায়। অভিযোগ, স্ত্রীকে খুন করে 1 বছরের সন্তানকে নিয়ে পালিয়েছে মহিলার স্বামী। ঘরের ভিতরে খাটের নিচে লুকিয়ে রাখা ছিল স্ত্রীর দেহ। স্থানীয়রাই পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ওর সাথে কোনো কিচ্ছু ছিল না, শুধু ছেলেটা ছিল আর সাইকেলটা ছিল, আর কোনো কিছু ছিল না। এবার তারপর আমার মনে সন্দেহ হয় যে ছেলের মাটা কেন নেই, ছেলেটাকে মানে বাবা নিয়ে যাচ্ছে। এবং আমি বৈদ্যনাথকে কন্টিনিউয়াস অনেকবার ফোন করি, আমার ফোন থেকে বাবার ফোন থেকে অনেকবার ফোন করছি, মাঝে মাঝে রিং হচ্ছে, রিসিভ করছে না, কিংবা সুইচ অফ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তখন মনে আমার সন্দেহ থেকে যে হয়তো কিছু হতে পারে, কারণ ওদের মধ্যে তো ঝামেলা লেগে থাকতো। তাই একটা লিখিত অভিযোগ আমরা কেন্দ্রাপাড়িতে করি। সামনে পুজো, আরও একটা পুজো কেটে যাবে এভাবে ঘর হারানোর যন্ত্রণায়। ভাড়া বাড়িতে বউবাজার মেট্রো বিপর্যয় কেড়েছে ঘর বাড়ি। এখনও গৃহহীন অনেকেই। এভাবেই কেটেছে 5-5টা বছর। কবে নিজের ঘরে ফিরতে পারবেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা? কলকাতায় 3 নয়া মেট্রো পথ উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের আবেদন, তাদের বাড়িগুলি যেন দ্রুত তৈরি করে দেওয়া হয়। ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার অন্তর্গত এই বউবাজার যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে বিপর্যয় ঘটে গিয়েছে 4 বার। যারা এখনও বাড়ি পায়নি, যারা এখনও ছাদহীন অবস্থায় পড়ে রয়েছেন, তারা একটাই প্রশ্ন তুলছে, মেট্রো প্রকল্পের উদ্বোধন হচ্ছে, সাধারণ মানুষ পরিষেবা পাবে, কিন্তু তারা বাড়ি পাবেন কবে? কারণ মেট্রো প্রকল্পের উদ্বোধন হয়ে যাওয়ার পর যে কোনো রকম কম্পাউন্ড এই এলাকায় থাকবে না, সেটা কি আদৌ সম্ভব? সেই প্রশ্নও কিন্তু তুলছেন এলাকার বাসিন্দারা। একই সঙ্গে তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী যখন কলকাতায় আসছেন, তাদের এই বউবাজারের বাড়ি নির্মাণের বিষয়টি যাতে মেট্রো প্রকল্পের আধিকারিকদের একটু তাড়া দেন, সে ব্যাপারেও তারা দাবি জানিয়েছেন। সব মিলিয়ে ছাদহারা মানুষের একটাই বক্তব্য, তারা যেন দ্রুত বাড়ি পান, মেট্রো পরিষেবা চালু হোক, কিন্তু তাদের বাড়িহীন অবস্থায় তাদের যেন না থাকতে হয় এই বউবাজারে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বউবাজার। 22 তারিখে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আসছেন, কিন্তু উনি তো প্রকল্পগুলো উদ্বোধন করবেন, কিন্তু তার সাথে আমাদের যে বাড়ি ঘরগুলো যে ভেঙে গেছে, এমনকি যে বাড়িগুলো ভগ্ন অবস্থায় পড়ে আছে, যে ঠিকমতো পরিচর্যার অভাবে যে অবস্থায় যে ভেঙে গেছে গেছে, এইগুলোকে যাতে ভালোভাবে যাতে নতুন করে বা ভালোভাবে তৈরি করে দেয়, সেটাই আমরা অনুরোধ করছি। যে বাড়িগুলো ফাটল রয়েছে সেইগুলো যেন বিশেষভাবে যেন মেরামত করা হয়, কারণ আমরা এখনও সেই ফাটার মধ্যেই কিন্তু রয়েছি। আর সাপোর্ট রয়েছে নিচে, কিন্তু সেই সাপোর্ট আর কতদিন, এইটাই আমাদের কাছে আর্জি রইল ওনার কাছে। যে বাড়িগুলো ফাটল, হ্যাঁ, 27 যদি পাই, 27 পাবো না, 27 শুরু করবে বাড়ি জানি না। এবার যদি পাই, তখন বাড়িতে ঢোকার পরেতে এবার যদি চলে ও চাপা পড়ে যেতে পারি, ওপরে চলে যাব। আর যদি চাপা না পড়ে, যদি নড়ানড়ি করে, তারপরে ওরা আবার কি করবে, বার করবে কি রেখে দেবে, বলবে এরকম নড়বে, তা জানি না। उनके घर जो है सब कुछ तैयार शुरू हो गई है, बहुत सारे घर बन चुकी हैं और सब घर बन जाएंगे। और तो ये टनल वाले काम तो ख़त्म कर दिए, पूरी कंसंट्रेशन अभी उन घरों पे है। और सभी लोगों को उनको धन्यवाद कि उनको जो है इतनी कष्ट सहना पड़ा। वी आर गोइंग टू रिटर्न इट बैक एंड दे विल बी वेरी हैप्पी विथ व्हाट दे गेट।
মেট্রো চলবে, অনেক সবাই আনন্দ পাবো, সারা দেশবাসী আনন্দ পাবে, কিন্তু প্রদীপের তলায় কোথাও অন্ধকারটা থেকেই যাবে। আর যে অন্ধকারটা থাকবে তারা আমার আত্মীয়, তারা আমার ঘরের লোক, তাদের আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক, এইটাই দুর্ভাগ্য। আরেকটা বছর পেরিয়ে গেল, 2019-এর পর আরেকটা 31শে আগস্ট এসে গেল, ফলে এরা কবে পাবে? কিন্তু মুশকিল হচ্ছে কেউ কোনো না স্পেসিফিক ডেট দিচ্ছে না। আর আমি একটা পৌর প্রতিনিধি হিসেবে কত আমার ক্ষমতা যে লাগাতার কতভাবে বলবো, তবে আমি নিঃসন্দেহে এই অধিবেশনে পৌর কর্তৃপক্ষ যে চাপ দিক মেট্রো কর্তৃপক্ষের কাছে, অন্তত একটা নির্দিষ্ট সীমারেখা রেখে যাতে এই বাড়িগুলো মানুষ ফিরে পায়।